গার্ডেনিং বাই সালমা থেকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মালটার গুণাগুণ সম্পর্কে বলবো, মালটা গাছের যত্ন সম্পর্কেও কিছু বলবো। সো আমার মালটা গাছ, এটা আরও মালটা গাছ আছে আমার। সো মালটা আসলে আমাদের দেশি ফল না, এই মালটা হচ্ছে আমেরিকান ফল। এখন সারা বিশ্বের ভিতরে এই মালটা পরিচিতি অনেক ভালো এবং সারা বিশ্বের লোকেরাই কম বেশি এই মালটা পছন্দ করে। তবে আমাদের বাঙালিরা মালটা একটু বেশি পছন্দ করে। সবাই এই মালটাকে কম বেশি পছন্দ করে। একেবারেই খায় না মালটা এরকম মানুষ পাওয়া যাবে না। মালটা খুবই পুষ্টি সমৃদ্ধ একটি ফল। এই ফলে আছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। ভিটামিন সি হচ্ছে, যত ভিটামিন আছে তার মধ্যে প্রধান ভিটামিন সি হচ্ছে 1 নম্বর, যেটা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরের বিভিন্ন রকমের রোগ থেকে ভালো করে, শরীর সুস্থ রাখে। এর জন্য ভিটামিন সি, যে ফলে ভিটামিন সি আছে সেটা শরীরের জন্য অত্যন্ত উপকারী। আর এটা আছে আয়রন। ভিটামিন সি থাকার কারণে আমাদের শরীরে কত কত রোগ ভালো করে, যেটা জানলে আসলেই আমরা যারা জানি না তারা অবাক হয়ে যাব। টক মিষ্টি এই ফলটি খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। এই মালটা যে নিয়মিত খাবে তার কাশি হবে না, ঠান্ডাজনিত রোগ হবে না, হলেও সেটা ভালো হয়ে যাবে। ক্ষতস্থান যদি কোথাও ক্ষত হয়ে যায়, কেটে যায়, ফেটে যায়, বলছে এই ক্ষতস্থানের ইনফেকশন দূর হবে নিয়মিত মালটা খাওয়ার দ্বারা। যদি কারো কোনো অপারেশন হয় তো তাকে বেশি বেশি মালটা খেতে বলা হয়। লেবু জাতীয় খাবার এটা, লেবু, কমলা, মালটা এগুলোকে বেশি বেশি খেতে বলা হয়। কারণ এটাতে আছে এমন একটা ভিটামিন সি, যেটা শরীরে ক্ষত স্থানকে দ্রুত শুকাতে সাহায্য করে, পেট পরিষ্কারও করে, খাবার হজম করে। তাই প্রতিদিন খাবারের তালিকায় রাখতে পারি একটা মালটা। খানা শেষে আমরা কয়েক টুকরা মালটা খেয়ে নিতে পারি, তাহলে ওই খাবার খাওয়ার দ্বারা আমাদের বদহজম হবে না। এর জন্য মালটা শুধু যে পেট পরিষ্কার করে, কাশি ঠান্ডা ভালো করে তা না, সবচেয়ে উপকার হইতেছে স্কিনের জন্য। এই মালটা যে নিয়মিত খাবে সে উল্লেখযোগ্য হারে তার স্কিন পরিবর্তন হবে, তার স্কিন সুন্দর হবে। উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণ করবে এই মালটায়, ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করবে মালটায়, কিডনির পাথর হওয়া থেকে রক্ষা করবে। কিডনির পাথর হতে দিবে না এই মালটা যে নিয়মিত খাবে। ফুসফুসকেও ভালো রাখবে। মরণব্যাধি ক্যান্সার হওয়াকে প্রতিরোধ করবে, এবং ক্যান্সার হলেও সেটা আস্তে আস্তে মালটা খাওয়ার দ্বারা ভালো হতে থাকবে। সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়, যে বললাম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, শরীরকে শক্তিশালী করবে এই মালটা। সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। বলছে সারাদিনে যে একটা ক্লান্তি ভাব থাকে, বাহিরে আমরা ঘোরাফেরা যদি করি, পুরুষরা আমাদের বাহিরে সারাদিন বাহিরে পরিশ্রম করে, সেটা কায়িক শ্রম হোক আর অন্য শ্রম হোক, তো কিন্তু তাদের যে একটা শরীরে এনার্জি লস হচ্ছে, ওই এনার্জি ফেরত আসবে মালটায়। কোলেস্টেরলও কমে যাবে নিয়মিত খেলে। বলছে আমাদের অনেকের জিহ্বার ভিতরে কিন্তু ঘা হয়, গালে ঘা হয়, তারপরে হচ্ছে এই যে কী জানি বলে এটাকে, এই যে জঠোসা হয়। বলছে মালটা নিয়মিত যারা খাবে তাদের এইসব রোগ হবে না, হলেও ভালো হয়ে যাবে। জন্ডিসও বলছে সারাতে এই মালটা খুবই খুবই ভালো। গলব্লাডার রোগ, এখন অবশ্য গলব্লাডার রোগ নাই, গলব্লাডার রোগ তারপরেও যদি কারো হয়ে থাকে, বলছে গলব্লাডার রোগও ভালো হবে এই মালটায়।
এই ফলটা হচ্ছে চর্বিমুক্ত, এই ফলটায় আছে চর্বিমুক্ত ক্যালোরি, যেটা শরীরের জন্য অত্যন্ত উপকারী, অত্যন্ত উপকারী। তাই খাবারের তালিকায় প্রতিদিন রাখতে পারি আমরা একটা মালটা। এই ফলটা সারা বছরই পাওয়া যায়, সারা বছরই পাওয়া যায়। ত্বকের সব ধরনের, আমরা তো ত্বক নিয়ে খুব ভাবি, আমরা পুরুষ হই মহিলা হই, আমরা একটু আমাদের ত্বক নিয়ে একটু বেশি ভাবি, ত্বক সুন্দর রাখতে চাই। তো ত্বকের সব ধরনের প্রবলেমের জন্য উপকারী এই মালটা। দাঁতকে সুন্দর রাখবে, মুখের দুর্গন্ধ দূর করবে। এই মালটা যখন আমরা নিয়মিত খাবো, তখন আমাদের চেহারা হবে দেখার মতো উজ্জ্বল। দেখবেন এতে সৌদি আরবে মানুষগুলা কেমন ফর্সা দবদবা সাদা, তারা খায় অনেক মালটা। তারা খাবারের পরে একেবারে 1 প্লেট মালটা নিয়ে বসবে, এক একজনে খাবারের পরে তারা 1 প্লেট মালটা খাবে। হ্যাঁ, ওই দেশে ফলগুলাও যেমন একেবারে স্বাস্থ্যসম্মত অর্গানিক ভালো। এটা ওই দেশে মক্কা শরীফে সৌদি আরবে ঢোকার আগে এই ফলগুলাকে টেস্ট করে ঢুকানো হয় যে এর ভিতরে কোনো মেডিসিন আছে কি না। তো ওই দেশে খাবারগুলো থাকে সম্পূর্ণই স্বাস্থ্যসম্মত। যে কোনো ফল, আমাদের দেশে তো যে কোনো ফল কেমিক্যাল দেওয়া থাকে। এটাকে কেমিক্যাল মুক্ত করার জন্য প্রথমে আমাদেরকে পানিতে ভিজিয়ে রাখতে হয়। 10 মিনিট আমাদের পানিতে, লবণ পানি হোক, ভিনেগারযুক্ত হোক, লেবু পানি হোক, নর্মাল পানি হোক, হ্যাঁ, পানিতে প্রথমে আমাদের 10 মিনিট ভিজিয়ে রাখতে হয়, যাতে করে এই মালটাতে যে মেডিসিনটা দেওয়া হয়েছে সেই মেডিসিনটা যাতে চলে যায়। হ্যাঁ, এই জন্য আমাদের দেশের সমস্ত ফলগুলো তো আসলে বেশিরভাগ বাহিরে থেকে আসে, এখন বাংলাদেশেও যথেষ্ট উৎপন্ন হচ্ছে। তো এই ফলগুলাকে ভালো রাখার জন্য এই মেডিসিন দেওয়া হয়। অবশ্য ফলগুলো ভালো রাখারও দরকার আছে, তা না হলে খুব দ্রুত ফলগুলো তো নষ্ট হয়ে যাবে। রাখারও দরকার, তবে আমরা যারা জানি, যতটুকু জানি আমাদের জানা দরকার, তো আমরা একটু পানিতে ভিজিয়ে রেখে এই মালটাকে মেডিসিন মুক্ত করে আমরা খাবো। সো যারা মালটাতে মেডিসিন দেয় তারাও দোষী না, তারা বিজনেস করে, এই মালটাগুলি তো নষ্ট হয়ে যাবে। তো আমাদের জানতে হবে তাহলে মেডিসিন মুক্ত আমরা কিভাবে করব মালটাকে। তাই আমরা মেডিসিন মুক্ত করেই এই ফলগুলোকে খাবো। আমরা বিশেষ করে বাচ্চাদেরকে এরকম সরাসরি বাজার থেকে এনেই হাতে ধরিয়ে দিব না, যে কোনো ধরনের ফল সরাসরি সঙ্গে সঙ্গে যে কোনো ফল হোক আমরা প্রথমে 10 মিনিট ভিজিয়ে রাখবো, তারপরে ওই ফলটা তারপর আমরা খাবো, বাচ্চাদেরকে দেবো। আমাদের যতটুকু ক্ষতি না হবে বাচ্চাদের ক্ষতি হবে তার থেকে অনেক বেশি, কারণ ওদের তো শরীরটা একেবারেই সফট, একেবারেই নরম শরীর ওদের, বাচ্চা, এই কারণে ওদের খুব দ্রুত এগুলা ক্ষতি করবে। আর হচ্ছে এই মালটা গাছ বাড়িতে আমরা কয়েকটা লাগিয়ে নেব, তাহলে কি হবে, সম্পূর্ণ অর্গানিক মালটা আমরা খেতে পারবো। হ্যাঁ, এটা একেবারেই সহজ। মালটা গাছের যত্ন একেবারেই সহজ। হ্যাঁ, এরকম একটা ছোট টবে আপনারা লাগিয়ে দিতে পারেন। দেখেন কত সুন্দর আমার মালটা গাছটা হয়েছে। যদি আপনি ছোট টবে লাগান তাহলে সারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, তবে কেনা সার ব্যবহার করবেন না। ঘরে যত সবজির কাটা হয়, সবজির খোসা, চাল ডাল ধোয়া পানির ভিতরে ভিজিয়ে রাখবেন। ভাতের মাড় যদি গালেন, ভাতের মাড়ও ওর ভিতরে দিয়ে দিবেন, ভিজিয়ে রাখবেন। ওই পানিটা প্রতিদিন গাছের ভিতরে দিয়ে দিবেন, গাছের কোনো রকমের ক্ষতি হবে না। আমি প্রতিদিনই দিই, কিছুই হয় না। অনেকে বলে যে 15 দিনে একদিন দিতে পারবেন, সপ্তাহে একদিন দেবেন, আমি তো প্রতিদিনই দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার গাছ দেখেন কত সুন্দর তরতাজা। হ্যাঁ, গাছ সুন্দর হচ্ছে। এই সাথে আমি প্রতিদিন পানির স্প্রে করে গাছকে গোসল করিয়ে দিই, কারণ গরমের তাপে গাছ তো কষ্ট পায়, দুর্বল হয়ে যায়। এই জন্য আমি যেরকম প্রতিদিন সবজির খোসা ভিজানো চাল ডাল ধোয়া পানির ভিতরে রেখে দিই, ওই পানিটা দিয়ে দেই। আর হচ্ছে পানি গাছের স্প্রে করে দিই, কোনো সার দিতে হবে না। তবে এটুক করতে পারেন, আপনি কিছুদিন মানে 1 মাস 2 মাস পর পর আপনি গোড়ার মাটিটা খুলে সাইড থেকে মাটিগুলি বের করে, সাইড থেকে গাছের গোড়ার মাটি সরাবেন না, গাছের সাইডে চারিদিকের মাটিগুলি সরিয়ে উঠিয়ে কিছু সবজির খোসা পচিয়ে, প্রথমে পচিয়ে নেবেন। কাঁচা সবজির খোসাগুলি ওখানে দিয়ে ঢেকে দিলে ওটা পচবে না, কারণ বাতাস না লাগলে ওই সবজির খোসা পচবে না। উপর থেকে উপরে রেখে পচিয়ে ওই সবজির পচা খোসাগুলি ওখানে দিয়ে আবার মাটি দিয়ে ঢেকে দিতে পারেন। তাহলে ব্যাস গাছের সার হয়ে গেল।
আর যদি গাছে পোকা ধরে তাহলে আপনি কি করবেন, যদি আপনি কোনো বাড়িতে যদি নিম পাতা থাকে তাহলে আপনি এটা করতে পারেন যে নিম পাতা পানিতে জাল করে ওই পানিটা স্প্রে করে দিতে পারেন। তো আপনার গাছে কোনো পোকামাকড়ও ধরবে না। আসলে মাটি যদি ভালো হয় গাছে সহজে পোকা ধরে না, মাটি যখন দুর্বল হয়ে যায় তখন গাছেও পোকা ধরে। অথবা নিম গাছ যদি আপনার না থাকে তাহলে আপনি একটু মেডিসিন কিনে নিয়ে আসতে পারেন একেবারেই সস্তা দামে, 10-12 টাকা এরকম আপনি পটাশ কিনে নিয়ে আসতে পারবেন। পটাশ পানিতে ভিজিয়ে ওটাকে আপনি গাছে স্প্রে করে দিতে পারেন। অথবা সবিক্রন আছে, এটা গাছের জন্য অত্যন্ত ভালো। এটা আপনি একটা কিনে পানির সঙ্গে মিক্সড করে 1 লিটার পানির ভিতরে আপনি 5 ml মিশাবেন, মিশে ওইটা গাছে আপনি স্প্রে করে দিতে পারেন। অতএব মালটা গাছ একেবারেই তেমন কিছুই যত্ন করতে হয় না, খুবই সহজ লাগানো। এজন্য আমরা বাড়িতে কয়েকটা মালটা গাছ রাখবো যাতে আমরা আমাদের বাজার থেকে কিনে খেতে না হয়। আজ এ পর্যন্তই, আগামী দিন নিয়ে আসবো আবার নতুন কোনো ভিডিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সালামু আলাইকুম।